ফের শুটিংয়ে বাধার মুখে পড়তে হলো অভিনেতা পরিচালক অনির্বাণ ভট্টাচার্যকে। আর যোগেশ মাইম একাডেমিতে অনির্বাণের মিউজিক ভিডিওর শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণবশত এই শুটিং শুরু হয়নি। ঠিক কী কারণে শুটিং শুরু করা যায়নি সেই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়। অতসী, যেমনটা জানা যাচ্ছে যে টেকনিশিয়ানরা গতকাল রাত থেকে আসবেন না বলে জানাচ্ছিলেন, কি কারণ? অনির্বাণ ভট্টাচার্য তিনি বা কি বলছেন? একদমই তাই। দেখো, যেরকম জানা যাচ্ছে যে এই কল টাইম গতকাল রাত থেকেই দেওয়া হয় এবং আগের দিনে কল টাইম পাওয়ার পর আর কি সকালবেলা যখন শুটিং শুরু হওয়ার কথা ছিল সেই শুটিংয়ে কিন্তু কোনো টেকনিশিয়ানরা উপস্থিত থাকেননি। সেরকমই টেকনিশিয়ানরা উপস্থিত না থাকার কারণে কিন্তু শুটিং হয় এবং যেহেতু শুটিং বারবার এইভাবে অনির্বাণের বাধাপ্রাপ্ত হচ্ছে, আগেও এই মিউজিক ভিডিওটির সেটে টেকনিশিয়ানরা এসে পৌঁছয়নি এবং আজকেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো। যোগেশ মাইনে এই মিউজিক ভিডিওতে শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কোনো টেকনিশিয়ান এসে পৌঁছায়নি সেই কারণের জন্য তারা আসেননি বলে এই শুটিংটি শুরু হতে পারেনি এবং অনির্বাণ বারবার এইভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই কারণের জন্য আজকে বেলা 12টায় তারা একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন এবং সেখানে বিস্তারিত জানাবেন যে কেন এই ধরনের ঘটনা বারবার ঘটছে, কেন এইভাবে শুটিংয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন এবং কাজে এইভাবে ব্যাঘাত ঘটছে, সমস্তটা নিয়েই বলবেন। এবং বিকেল 5টা নাগাদ টেকনিশিয়ানদের তরফে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে, সেখানেও তাদের যে বক্তব্য তারা তুলে ধরবেন। একদমই, সেখানে কি বলেন সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ অতসী। আপাত চোখে সরল জীবনের গল্প, গভীরে ঢুকে দেখলে সরল নাও হতে পারে। নিস্তরঙ্গ দিন যাপনের মধ্যেই লুকিয়ে থাকতে পারে প্রবল ঝঞ্ঝার ইঙ্গিত। দুই চরিত্রের আয়নায় তেমনই এক কাহিনী নিয়ে শুরু হচ্ছে শেষ বেলার সফর। বল্লভপুরে রূপকথার পর আবার জুটিতে সত্যম ভট্টাচার্য এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। পরিচালক রোহন সেনের ছবি শেষবেলায় একসঙ্গে অভিনয় করছেন তারা। গ্রামের পটভূমিতে জটিল পরিস্থিতিতে দুটি সরল চরিত্রের জীবনযুদ্ধের কাহিনী নিয়েই তৈরি হবে শেষবেলা। ছবিটির মহরতে হাজির রইলেন কলাকুশলীরা। জুলাই মাস জুড়ে বীরভূম সহ কলকাতার নানা জায়গায় শেষবেলার শুটিং হবে। শেষবেলায় ভালো একটা গল্প বলতে চলেছে। আমার চরিত্র গ্রামের একটি মাস্টারমশাইয়ের চরিত্র, খুবই সাধারণ একটা সাদামাটা চরিত্র। সুরঙ্গনার যে চরিত্র তার জীবনে কতটা প্রভাব ফেলে এই চরিত্রটা, সেটা নিয়েই মেনলি গল্পটা। এখানে যে প্রত্যেকটা চরিত্র তারা বিভৎস একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়, নানান রকমের ট্র্যাজেডি হয়ে যায় তাদের জীবনে, তা সত্ত্বেও তারা জীবনের সাথে কিভাবে লড়ে যায় এতগুলো প্রতিকূলতার মধ্যে দিয়েও, সেটা আমার মনে ছিল দর্শক কানেক্ট করতে পারবে। আমি চাইছি যতটা সম্ভব এই স্বপ্না চরিত্রটি, যার জীবনে এত ধরনের স্ট্রাগল আছে এবং যে গ্রামে বড় হয়েছে, আমি তো গ্রামে বড় হইনি, কাজে সেটা বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলবার আমি একটা চেষ্টা করব। যে চরিত্রটা নিয়ে কথা হয়েছে সেটা খুবই মিষ্টি, একটা ভিলেন, তার বিভিন্ন রকম রং রয়েছে, যেটা অভিনেতা হিসেবে আমাকে খুবই উত্তেজিত করে। শেষবেলা নামটা না গল্পের সাথে খুব জাস্টিফাইড, বিটারনেস প্লাস একটা ভালোবাসা, আনন্দ সবটা নিয়েই এই ছবিটার নাম দেওয়া হয়েছে শেষবেলা আর কি। অতসী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।